নমস্কার বন্ধুরা, আজ আমি দুটো লেবুর শরবতের রেসিপি করে দেখাবো। এই গরমে এই লেবুর শরবত আমাদের এখন সবসময় খুব দরকার। তো চলুন দেখে নিই প্রথম শরবতটি। তার জন্য আমি লেবু নিয়ে নেব অল্প একটু আদা আর পুদিনা পাতা নেব, একটু বিট লবণ, এমনি রেগুলার সল্ট আর চিনি। এবার যেটা করব, পুদিনা পাতাগুলোকে আলাদা করে নেব, ডাঁটি থেকে আলাদা করে নেব। আমি 2 গ্লাস মতো লেবুর শরবত করব। তার জন্য একটা বড় লেবু হলে একটা লেবুই যথেষ্ট। লেবুর রসটা বের করে নেব। এইবার যেটা করব, একটা মিক্সার গ্রাইন্ডারে জারে নিয়ে নেব আমি পুদিনা পাতাগুলো, মোটামুটি 1 মুঠো পুদিনা পাতা, 3 চামচ মতো চিনি, আদা হাফ ইঞ্চ মতো আদা, আর 1/4 টিস্পুন করে এমনি রেগুলার সল্ট আর বিট লবণ, অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। খুব ভালো করে এটা পেস্ট করে নেব। 1/4 টিস্পুনের থেকেও একটু কম কম চিনি কিন্তু দেব, আমি সল্ট দেব। এইবার এটাকে ছেঁকে নেব, কারণ পুদিনা পাতার একটু এই যে এরকম থেকে যায়, তাই জন্য এটা অবশ্যই ছেঁকে নেব। এর মধ্যে মিক্স করে দিলাম লেবুর রসটা। আমি একটা আলাদা পাত্রে এই জলটা নিয়েছি। এইবার দুটো গ্লাসে ব্যাস মিক্স করে নিয়ে দুটো গ্লাসে ঢেলে দিলেই রেডি হয়ে গেল আমার লেবুর শরবত। এইবার এর মধ্যে লেবু পুদিনার শরবত, এর মধ্যে বরফ দিয়ে দেবেন, যে যেমন বরফ ঠান্ডা পছন্দ করেন সেই অনুযায়ী বরফ দিয়ে দেবেন। খুব চটপট চটজলদি তৈরি হয়ে গেল লেবু পুদিনার শরবত। চটপট বাড়িতে কেউ এলেও সার্ভ করতে পারেন, রেগুলার নিজেও গরমের মধ্যে এই লেবুর শরবত খুবই উপকারী। এরপর চলে যাব আমি দ্বিতীয় রকম শরবতে, মশলা শরবত। এটিও খেতে ভীষণ টেস্টি হয়। এর জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। আমি ফ্রাইং প্যানে একদম কিছু না দিয়ে নিয়ে নেব 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, গোটা ধনে, আর হাফ চামচ মতো গোটা গোলমরিচ। এইগুলোকে একদম লো ফ্লেমে রেখে আমি ভেজে নেব। একদম ভাজবো, লালচে, হালকা লালচে হয়ে আসবে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আমরা বুঝতেই পারবো সুন্দর ভাজা হয়ে গেছে। এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিলে আমার তৈরি হয়ে গেল মশলাটা। এইবার আমি একটু পুদিনা পাতা নিলাম। এটাও আমি 2 গ্লাসের মতো করেই করব। ওই রকম পুদিনা পাতা নিলাম, মোটামুটি 1 মুঠো মতো একটু পুদিনা পাতা নিলাম। পুদিনা পাতাটাও পেস্ট করে নেব। আর এই যে জলের মধ্যে এটাকেও আবার একইভাবে একটু ছেঁকে নেব, কারণ একটু থেকে যায় পাতা। এটা জলের মধ্যে ছেঁকে নিয়ে মিক্স করে নিলাম। এইবার যেটা করব, এখানে দিয়ে দিলাম চিনি, ওই রকম 3 চামচ মতো চিনি, 3 চামচের থেকে একটু বেশিও। এটা মিষ্টিটা আপনারা বুঝে দেবেন। সল্ট, একটু ব্ল্যাক সল্ট দেব, আবার একটু এমনি সল্টও, রেগুলার সল্টও দেব। দুটোই রেগুলার সল্ট এবং ব্ল্যাক সল্ট দুটোই 1/4 টিস্পুন মতো করে দেব। দিয়ে দেব এখানে, লেবুগুলো একটু ছোট ছোট ছিল, আমি তার জন্য দুটো লেবু এখানে নিয়েছি। পরিমাণ কিন্তু আমি আগেরটাও যেরকম 2 গ্লাস দেখিয়েছিলাম, এটাও 2 গ্লাসেরই দেখাবো, কিন্তু এক্ষেত্রে লেবুগুলো খুব ছোট ছোট বলে আমি দুটো লেবু নিয়েছি। আর আগেরটায় লেবুটা বেশ বড় সাইজ ছিল বলে আমি একটা লেবুই নিয়েছি। এই পুরোটাই টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে দিতে বা কমাতেও পারেন। ব্যাস, লেবুর শরবত, এটাও বেশ মশলা দিয়ে যে শরবত, সেটাও আমার রেডি হয়ে গেল। পুরোটা সব মিক্স করে নিলেন এবং যেটা করব, এখানে যে মশলাটা বানিয়েছিলাম, হাফ টিস্পুন মতো মশলা দুটোর সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো লাগে যদি এই মশলাটা আপনি রেডি করে রেখে দেন, বেশ সারা গরম জুড়ে শরীর একদম ঠান্ডা হয়ে যায়। লেবু এইভাবে কেটে নিয়ে দিয়ে দিলাম। এবার যেরকম ইচ্ছা বরফ দিয়ে এটা সার্ভ করতে পারেন। আমি একটাতে এখানে বরফ দিলাম, আরেকটা দিলাম না, কারণ যে খাবে সে বরফ খাবে না, ঠান্ডা খাবে না। এটা খুবই ভালো লাগে খেতে। তাহলে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।
অবশ্যই নিজেরা করে দেখুন, সত্যিই খুব ভালো খেতে। ভালো থাকুন, গরমে সকলে সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।